হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঢাকাই পরোটা। ক্রিসপি ঢাকাই পরোটা তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ আমি সবগুলো দেখিয়ে দেব। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ সাদা তেল। তারপর হাতের সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। এভাবে যখন বাটি থেকে ডোটি ছেড়ে আসবে, দেখুন এভাবে যখন তৈরি হয়ে যাবে তখন এটি আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে দিলাম। 30 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর আবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপর মাঝারি সাইজের লেচি করে নিচ্ছি। তারপর একটি বলের লেচি নিয়ে নিলাম। কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এটিকে পাতলা করে বেলে নেব। অনেক পাতলাও না বা অনেক মোটাও না। এরকম পাতলা করে বেলে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন অয়েল আর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দার দিয়ে দিলাম। তারপর দুটোকে মিশিয়ে ডোয়ের চারপাশে ভালো করে মাখিয়ে নেব। এতে আমাদের যে লেয়ারগুলো পড়বে এটি খুব চারিদিকে ভাজার সময় খুব সুন্দর ফুটে উঠবে। তারপর একটি স্পুনের সাহায্যে কেটে নিচ্ছি। আমি ওই পানের খিলের মতো করে তৈরি করে নিতে হবে। এভাবে করে হাতের সাহায্যে মুখটিকে সিল করে দিলাম। এভাবে তৈরি করে নেব আমার বাকি ডোগুলো। এবার এটিকে 30 মিনিটের জন্য অনেকটা তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। এভাবে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি, এভাবে তেলের মধ্যে ডিপ করে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর একটি কড়াইতে অনেকটা তেল দিয়ে গরম হতে রেখে দিলাম মিডিয়াম টু লো হিটে। অন্যদিকে একটি লেচি নিয়ে নিলাম। এতে আমার এক্সট্রা কোনো আর তেলের দরকার নেই, আগে অনেকটা তেলের উপর রাখা ছিল। তারপর এটিকে অনেক পাতলাও না অনেক মোটাও না, এভাবে বেলে নিচ্ছি। তেলটি গরম করে নিতে হবে, হাই গরম। তারপর দিয়ে দিলাম একটি পরোটাকে। গোল্ডেন কালার করা অবধি দুপাশ ভালো করে ভেজে নেব। ঢাকাই পরোটা
খুবই ফেমাস একটি রেসিপি। পরোটাটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। লেয়ারগুলো দেখুন কি সুন্দর খুলে খুলে আসছে এবং খেতেও খুব ক্রিস্পি হয়ে থাকে। এর সাথে ছোলার ডাল বা কাবলি ছোলার ডাল দিয়ে খেতে খুবই দারুণ, বা মাংসর সাথেও যদি খাওয়া যায় খুবই দারুণ লাগে। এরকম কালার চেঞ্জ হয়ে এলে তখন নামিয়ে নেব। ভিজিয়ে নিয়েছি আমার পরোটাগুলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই ফ্রেন্ডস।